আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আসছি হচ্ছে এই ধানের পাতো দিয়েছি, ধানের পাতোয় সেচ দিতে আসছি। ধানের পাতো অনেক পাতো মারা গেছে, এই কারণে সেচ দিব যাতে বাকি যেগুলো আছে এগুলো ঠিক মতো গজায় যায়। এইখানে মেশিন, আব্বু আসছে সাথে, এই আমার পেঁপে বাগানের সাথেই মেশিন সেট করা। এখানে মূলত আষাঢ়ে ব্লক করব। তিল লাগাইছিলাম, তিল কেটে এখন আষাঢ়ে ধান লাগাবো। আষাঢ় মাসে যে ধানটা লাগায় আর কি। এই ধানের জাতটা হচ্ছে 87 নাম্বার ধান। এটা খুবই ভালো ফলন, আমাদের এদিকে খুবই ভালো ফলন হয়। মেশিন স্টার্ট দেওয়ার কারণে পুরো ভিডিও কমপ্লিট করতে পারি না। এই যে মেশিন চলতেছে, এইখানে পানি এটা পুরো ভরে দিব। ভরে দেওয়ার পরে আপনার ধানগুলো ভালো গজাবে। আব্বু আমাকে নিয়ে আসছে, মাঝে মাঝে নিয়ে আসে, আব্বুর কষ্ট হয়ে যায় কারণে সব ধান গজায় নাই, যার কারণে আবার সেচ দিলাম। যদি পুরোপুরি না গজায় ওই সাইডে আরও জমি আছে, ওইখানে আবার পাতো ফেলাইতে হবে। ধানের চারা করার জন্য পাতো দিতে হবে আর কি। এই হলো সেচের অবস্থা। সেচ দিচ্ছি, এই ধান গজায় নাই, যার কারণে সেচ দেওয়া মেশিন চালানোর কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। আমাদের সেচ দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট লাগে, 1-2 মিনিট দিলেই ভিজে যায়, পুরোটা এটা ভরে গেছে। এখন বন্ধ করে দিব, তাহলে চারাগুলো ভালো গজাবে আর কি। আব্বু মেশিন বন্ধ করে দাও, তারপরে খুলো। মেশিন বন্ধ করে দাও, তারপরে খুলো। হয়ে গেছে, খুলে দাও, খুলে দাও। আমাদের সেচ দেওয়া প্রায় কমপ্লিট। আব্বু একা একা পারে না, যার কারণে আমাকে নিয়ে আসে, আমিও আব্বুর সঙ্গে আসি। এই সাইডে পেঁপে বাগান, 115 শতাংশ জমিতে হচ্ছে ধান লাগাবো, আষাঢ়ে ধান এবছর। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও পাবেন আমার চ্যানেলের সাথে থাকলে। কৃষি রিলেটেড যে ধরনের আমরা কাজ করি এই ধরনের ভিডিও পাবেন। মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে, এটাও ভরে গেছে, এটাও ভরে গেছে। আমার পেঁপে বাগানের অবস্থা তেমন একটা ভালো না, আবার একবার খারাপও না, যেটা আছে আলহামদুলিল্লাহ চলে। এই ধানে এটা ভালো করে গজায় নাই, দেখি ওই পাশে 2-1 দিনের ভিতরে ওই পাশে আবার ধান দেওয়া লাগবে, না হলে 115 শতাংশ জমি কভার হবে না এতটুকু পাতোতে। এতটুকু ধানের চারায় 115 শতাংশ হবে না, আবার ভালো করেও গজায় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্তই। বাসায় চলে যাব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।